হত্যা মামলার আসামি সাকিব আল হাসান এমন দুঃসংবাদ পাশে রেখে মাঠে সাবলীল দেশের অলরাউন্ডার। পাশে পাচ্ছেন শরীফুল, মুমিনুল, এনামুল, মুনিম শাহরিয়ারের মতো জাতীয় ক্রিকেটারদের। অধিনায়ক নিজেও অবাক, এত চাপ ভুলে সাকিবের জ্বলে ওঠায়। মাথায় ঝুলছে হত্যা মামলার খড়গ, কিন্তু সাকিবকে দেখে তা বোঝার সাধ্যকার। হাসছেন, খাচ্ছেন, ঘুরছেন, ফিরছেন, আবার দিব্যি খেলে বেড়াচ্ছেন আন্তর্জাতিক ম্যাচ। শুধু কি খেলছেন? বরাবরের মতো সমালোচিত সাকিব আলোচনাকে একপাশে রেখে পারফর্মও করে যাচ্ছেন। ব্যাট হাতে সেই ক্ষুরোধার রূপ না দেখাতে পারলেও বল হাতে উজ্জ্বল স্বমহিমায়। রাওয়ালপিন্ডির ঐতিহাসিক জয়ের দিনেও বাংলার রেকর্ডের বরপুত্র গড়েছেন আরেক রেকর্ড। বাঁহাতি স্পিনারদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারীর তালিকায় তিনি এখন সবার উপরে। টপকে গেছেন ড্যানিয়েল ভেট্টোরির 705 উইকেটের ল্যান্ডমার্ক। আমি যতটুকু বুঝি অনেক ডেডিকেটেড একজন মানুষ, টিমের জন্য জিতার জন্য যা যা করা দরকার সব কিছু করেন। এরকম একটা অবস্থাতে থাকার পরে এরকম একটা পারফরমেন্স করা, টিমে এরকমভাবে ইনপুট দেওয়া, স্পেশালি বোলিংয়ে আউটস্ট্যান্ডিং। আমার মনে হয় যে তার কাছ থেকে আমরা এরকমই আশা করি এবং তার কাছ থেকে সামনের ম্যাচেও এর থেকে ভালো কিছু আশা করছি। কিন্তু সেই সাকিবকে কি আর দেখা যাবে বাংলাদেশ জার্সিতে? তার রাজনৈতিক দল আওয়ামী লীগের পতন আর গার্মেন্টস শ্রমিক হত্যা মামলার আসামি হওয়ার পর সে প্রশ্নে দ্বিধা বিভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে সতীর্থরা দেশের ক্রিকেট আইকনের পক্ষে। রাজনীতির বলি যাতে না হন সে দাবির পাল্লাই ভারী। তবে আপাতত সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার নির্ভর করছে বিসিবির সিদ্ধান্তের উপর। সোমবারই জানা যেতে পারে বাংলাদেশ অলরাউন্ডারের ভবিষ্যৎ। কিন্তু এরই মধ্যে প্রশ্ন উঠেছে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলার মতো গুরুতর অভিযোগ নিয়ে। অনেকের চোখেই যা রাজনৈতিক বাড়াবাড়ি। জহির সাগর, চ্যানেল 24।